সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে আপনাদের জানাচ্ছি মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। আজকে আমরা একটি বিষয়কে কেন্দ্র করে সামান্য কিছু কথা বলে আপনাদের প্রেরিত জিজ্ঞাসার জবাবে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলম 4 নম্বর আয়াতে একটি বিষয় স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, তুমি মহান আদর্শের অধিকারী। গোটা বিশ্বের ভালো মন্দ প্রকৃতপক্ষে জ্ঞান রাখেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, কেউ উত্তম আদর্শের আর কে মন্দ আদর্শের, সবকিছুই প্রকৃত খবর রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেমনই ভাবে মুনাফিকদেরকে তাদের স্বভাব অনুযায়ী পরিচয় করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ভাবে ইহুদ এবং খ্রিস্টানদেরকেও তাদের স্বভাব অনুযায়ী পরিচয় করে দিয়েছেন। বাতিলপন্থীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বভাব অনুযায়ী পরিচয় করে দিয়েছেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ স্বভাব অনুযায়ী পরিচয় করে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, তুমি মহান আদর্শের অধিকারী, মহান আদর্শের ধারক বাহক। সুবহানাল্লাহ। সত্যিই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আদর্শের, যা তার সৃষ্টিগত ও চারিত্রিক দিকগুলি থেকে স্পষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিগতভাবে তার চাল চলন, কথাবার্তা সবগুলি যেমন সত্যি শ্রেষ্ঠত্বের দাবি রাখে, ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, আদর্শ, স্বভাব, কালচার সেগুলিও শ্রেষ্ঠত্বের দাবি রাখে, যা আমাদের কথাই নয়, যুগে যুগে প্রমাণিত হয়েছে। যারাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার চেষ্টা করেছেন, সঠিক বিষয়টি খোঁজার চেষ্টা করেছেন, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব অবস্থাটাকে বুঝেছেন তারা। সুপ্রিয় দর্শক শ্রোতা, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিভিন্নভাবে অপবাদ দেওয়ার সুযোগ নিয়েছে, তারাই অপদস্থ, লাঞ্ছিত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। সেই আবু জাহাল, আবু লাহাব, আব্দুল্লাহ বিন ওবাই
সকলের বিষয়গুলি চিন্তা করুন। সর্বত্রই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রতিষ্ঠিত হয়েছেন, অপরপক্ষে সেই বাতিলপন্থীরা মিথ্যার আশ্রয় নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিভিন্নভাবে অপমানিত, লাঞ্ছিত, তিরস্কৃত করার চেষ্টা করেছে, তারা ব্যর্থ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে। এটি শুধু আমাদের নবীর বিষয়ে না, পূর্ববর্তী নবীদের ক্ষেত্রেও মুসা আলাইহিস সালামকে অপদস্থ, লাঞ্ছিত করার চেষ্টা করেছে ফেরাউন ও তার বাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে ধ্বংস করেছেন। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে অপদস্থ, লাঞ্ছিত, ক্ষতিগ্রস্ত করার জন্য নমরুজ ও তার বাহিনী কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করেছেন, সুপ্রতিষ্ঠিত করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তার অনুসারীদেরকে, মুসা আলাইহিস সালামকে, তার অনুসারীদেরকে। একইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব সর্বত্রই প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান বিশ্বে বা আমাদের দেশে বলুন ও দেশের বাইরে বলুন, ঠিক সেই ধরনের কিছু খারাপ মানুষ, খারাপ চিন্তায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলুষিত করার চেষ্টা করেছে। তারা সত্যি নিন্দিত হয়েছে এবং তারাই লাঞ্ছিত ও অপদস্থ হয়েছে দুনিয়াতে এবং হবে আখিরাতে। সুতরাং আমরা বলবো, এক্ষেত্রে আমাদের সকলের উচিত বিষয়গুলিকে ভালোভাবে উপলব্ধি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানকে আরো মজবুত করা, তার ভালোবাসাকে আরো দৃঢ় করা, এবং শুধু মুখে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতভাবে জীবনে অনুসরণের মাধ্যমে ভালোবাসা প্রমাণ করা। আমরা দেখি মাঠে ঘাটে, রাস্তায় বহুজন আজকে আবেগ তাড়িত হয়ে মিছিল, স্লোগান, বিক্ষোভ কত কিছুই করছেন। কিন্তু যদি বলা হয় আপনি আপনার জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে অনুসরণ করুন, আকীদায়, আমলে, আপনি পেয়ে যাবেন তারা সেখানে পাশ কেটে যাওয়ার চেষ্টা করবে। কেউ বলবেন যে আমার মাযহাবে যা আছে এর বাইরে যাওয়ার সুযোগ নেই। কেউ বলবেন আমার পীর সাহেব যা বলেছেন এর বাইরে যাওয়ার সুযোগ নেই। কেউ বলবেন আমার বুজুর্গানে দ্বীন যা বলেছেন এর বাইরে যাওয়ার সুযোগ নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে আপনি রাজপথে নেমে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার মতো প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু আপনার এতটুকু সাহস নেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণ করার। তাহলে কোথায় আপনার এই প্রতিবাদ? এই প্রতিবাদ কি সত্যি প্রতিবাদ, না শুধু মানুষকে দেখানোর প্রতিবাদ? বিষয়টি আমরা সকলেই ভাবার চেষ্টা করব। এজন্য আমরা বলি যে আলহামদুলিল্লাহ আহলুল হাদিসেরা মানুষ দেখানো কাজ করে না। প্রতিবাদের জায়গায় তারা মার্জিতভাবে শরীয়তসম্মত পন্থা পদ্ধতিতে প্রতিবাদ করে, সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মৌখিক ভালোবাসা নয়, লৌকিকতার ভালোবাসা নয়, হৃদয় থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নিজের জীবনের আকীদা, আমল সব কিছুর ক্ষেত্রে অনুসরণ করার চেষ্টা করে। বাংলাদেশ জমিয়ত আহলুল হাদিসও সকলকে সেই আহ্বানে জানাচ্ছে, আসুন আমরা যেন সত্যিকারই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা আর দীর্ঘ না করে আমরা এখন আপনাদের প্রেরিত প্রশ্নের জবাবের দিকে যাচ্ছি।
আপনারা অনেকজনেই এর মধ্যে দেশ বিদেশ থেকে আমাদের ফেসবুক পেজে অংশগ্রহণ করেছেন এই লাইভ প্রোগ্রামে। আপনাদের সবাইকে জানাচ্ছি মোবারকবাদ, দোয়া করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, দিনের উপরে থাকার তৌফিক দান করুন। সকলেই সালাম জানিয়েছেন, ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিজ্ঞাসা করেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে ভালো আছি।